মামাতো বোনকে বিয়ে করার পর জামাই ডাকা শুনতে পারলাম না, ভাইয়াই থেকে গেলাম। রাস্তাঘাটে বের হলে পোলাপান মানুষজন ভাই বোন বলে খেপায়, ডাকে, ট্রল করে। এবং দোকানে রাস্তাঘাটে গেলে সেখানে গিয়েও বলে ভাইয়া আমার ওইটা লাগবে, ভাইয়া আমার এইটা লাগবে। জামাই হিসাবে কোথাও পরিচয় করা দিতে পারি না। তো যাই হোক, এই ভাইয়া ডাক শুনতে শুনতে আমি ফেড আপ। তো এভাবেই দিনকাল যাচ্ছিল। হঠাৎ একদিন আমি বাইরে ছিলাম, আব্বা আমাকে ফোন দেওয়া বলতেছে, ফারহান কই আছিস তুই, তাড়াতাড়ি বাসায় আয়। আব্বা কি হয়েছে? তো আব্বার এরকম কণ্ঠ শুনে বুঝতে পারলাম যে বাসায় নিশ্চয়ই কিছু একটা হয়েছে। দৌড়ে চলে গেছি বাসায়। বাসায় গিয়ে জিজ্ঞেস করলাম আব্বা কই। গিয়ে দেখতেছি যে আব্বা নাই। তো ওকে জিজ্ঞেস করলাম যে বাসায় কিছু হয়েছে। বলতেছে মিষ্টি নিয়ে আসো, সুখবর আছে। তখন মনে একটু শান্তি পেলাম যে না, অন্তত ঘটনা অঘটনের দিকে যায় নাই। তো যাই হোক, এরপর আমি রুমে চলে গেছি। কিছুক্ষণ পরে আব্বা চলে এসছে। আব্বা এসছে, আব্বাকে দেখে আমিও রুম থেকে বের হয়ে আসলাম যে কি হয়েছে একটু শুনি। অ্যান্ড আব্বাকে জিজ্ঞেস করলাম যে আব্বা কিছু হয়েছে, ফোন দিছিলেন? বলতেছে যে এই মিষ্টির খাপটা তোর কাছে রাখ, আমি ওয়াশরুম থেকে এসে আমি বিষয়টা তোকে বলতেছি, যা রুমে যা। তো আব্বা আমাকে মিষ্টির খাপটা দিছে। আমিও আব্বার কাছ থেকে মিষ্টির খাপটা নিয়ে আমি রুমে চলে গেছি। ঠিক আছে। তো এইদিকে চরম লেভেলের ক্ষুধা লেগে গেছে। তো আব্বার মিষ্টির খাপটা হাতে পেয়ে ভাবলাম যে এখান থেকে কিছু মিষ্টি খাই, ক্ষুধা যেহেতু লাগছে খাই। তো আমি মিষ্টির খাপটা খুলে আমি মিষ্টি খাওয়া শুরু করছি। এদিকে আব্বার রুমে ঢুকেই দেখে যে আমি মিষ্টি খেতেছি। বলছে আরে সালাম দাদাই করছেটাই কি, তুই যে মিষ্টিগুলো খায় শেষ করলি, তুই কি জানোস এটা কিসের মিষ্টি? বললাম আব্বা এটা তো আমার জানার কথা না, তো বলেন এটা কিসের মিষ্টি। তো আমার কথা শুনে আব্বা বলতেছে এটা কিসের মিষ্টি এই বিষয়টা আমি তোকে বলবো না, এটা তোকে বলবে বৌমা। বৌমা তুমিই বলো এটা কিসের মিষ্টি। তো আমিও ওর দিকে তাকায় বললাম যে বলো এটা কিসের মিষ্টি। বলতেছে ভাইয়া আমি না। বললাম হ্যাঁ আমি না কি? বলে আমি না মা হতে চলেছি আর আপনি মামা হতে চলেছেন। ওর কথা শুনে আমি হাসবো না কান দিব, দুঃখে আমি এতদিন জামাইয়ের বদলে ভাইয়া শুনছি, আর এখন নাকি আব্বার বদলে মামা শুনবো। ওমা কালো, আব্বা গেল, গেল, মামা মামা মামা।